দিতে হবে না, সেগুলো কি করছে একটা ফ্রেম করে রেখে দিচ্ছে, অর্থাৎ একটা সাজ কি চলছে বলছে একটা সাজ বানাই রাখছে, যে সাজটা যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজে আমার শুধু ইনগ্রেডিয়েন্টসটা লাগবে, কিন্তু আমার আর প্রসেস করতে হবে না। এই যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখছে যেটা আমরা হচ্ছে কি ও শুধুমাত্র হচ্ছে কি আমরা যে ভ্যালুগুলো ব্যবহার করি, ওর সেই ভ্যালুগুলো ব্যবহার করে, ওর সেই কম্পোনেন্টস গুলো ব্যবহার করে আমরা খুব সহজে একটা পেজকে রেসপন্সিভ করতে পারি। ঠিক আছে, রেসপন্সিভ করতে পারি, ডিজাইন করতে পারি, সাজাইতে পারি। যেমন আমরা যদি এখানে যে আমাদের পুরোনো একটা রেসপন্সিভ ক্লাস করছিলাম কত পেজে, কত নম্বর ক্লাসে করছিলাম আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করে? 18তে দেখেন। হ্যাঁ, মনে আছে আপনার? 18তে দেখেন। 18তে না, 17 18 এই দুইটার ভিতরে আছে। এই যে 18, হ্যাঁ রাইট। বাহ, কি পরিমাণ ইন্টেলিজেন্ট আপনারা, দেখছেন? আচ্ছা, এটা আমাদের রেসপন্সিভ। এখন দেখেন আমরা এই যে ডিজাইন গুলো করছি, কত কত কাজ করতেছে না আমাদের, এই ডিজাইন গুলো করতে আমাদের অনেক কাজ করতে হয়েছে। কিন্তু যখন আপনারা হচ্ছে রেসপন্সিভ ব্যবহার করবেন, অর্থাৎ সরি বুটস্ট্র্যাপ যখন ব্যবহার করবেন, তখন আর আপনাদের এই পরিমাণ কাজ করতে হবে না। ওকে, তখন আর আপনাদের এই পরিমাণ কাজ করতে হবে না। এই কাজগুলো কি করছে, এই কাজগুলো আপনাদের জন্য হচ্ছে কি বুটস্ট্র্যাপ করে রেখে দিচ্ছে। ওকে, এখন আমরা আসি বুটস্ট্র্যাপ কি জিনিস, বুটস্ট্র্যাপ কি করে, কেমনে করে, খায় না মাথায় দেয়, আমরা একটু জেনে আসি। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি? getbootstrap.com। ঠিক আছে, অফিসিয়াল। এখানে দেখেন এখন ও করছে কি, ওইখানে দেখেন অনেকগুলো কম্পোনেন্টস। আমরা যদি বামে ওর লেফট প্যানেলে দেখি, গেটিং স্টার্টেড, লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্টস, ড্রপ ডাউন, এর ভিতরে আপনার কি কি আছে, অ্যালার্টস, ব্যাচ, ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম চিনেন আপনারা? ব্রেড ক্রাম কি? না ভাই চিনি না। ওই সব বলেন তো, ব্রেড ক্রাম কি? ব্রেড হচ্ছে রুটি। আচ্ছা আপুরা বলেন তো, ব্রেড ক্রাম কি? জি ভাইয়া কি বললেন? বলছি ব্রেড ক্রাম কি? ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম মানে তো হচ্ছে খামচি পাটি। বুঝি নাই ভাই ব্রেড ক্রাম মানে হচ্ছে খামচি দেওয়াটাই। আল্লাহ কি কয়। আচ্ছা, বিস্কুটের গুঁড়া। লাভি বাবু বিস্কুটের গুঁড়া না, পাউরুটির গুঁড়া। পাউরুটির হয়, হ্যাঁ পাউরুটির গুঁড়া হয়, হ্যাঁ পাউরুটির গুঁড়া আলাদা ভাবে আছে। পাউরুটির গুঁড়া হচ্ছে কি ব্রেড ক্রাম। ওকে, এটা কি করে হয়, এটা হচ্ছে উপরে ছিটানো হয়। অনেক সময় হচ্ছে কি আপনার ওই যে পিঠা যদি কিছু বানাইতে গেলে ডিমে চুবানোর পরে আপনার হচ্ছে কি পাউরুটির গুঁড়া চুবানো হয়, পাউরুটির গুঁড়া, এটা ব্রেড ক্রাম বলে। ওই পাউরুটিটা হালকা একটু আপনার হিট দিয়ে শক্ত করে তারপর সেটাকে গুঁড়ো করা হয়। হ্যাঁ, টোস্টের গুঁড়া পাউডারের মতো করে না, টোস্ট পাউডার, বিস্কুট পাউডারের মতো, তারপর সেটা প্রসেস করা হয়। যেমন আপনার হচ্ছে কি অনেক ধরনের এরকম পিঠা জাতীয় খাবার বা আলুর চপ আছে যেটার উপরে গুঁড়ো গুঁড়ো থাকে। হ্যাঁ, আলুর চপ এরকম সেটা দেয় না, কাবাবে ইউজ করে ঠিকই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের দেখেন, এখানে আমাদের একটা আছে ব্রেড ক্রাম, বাটন আছে, বাটন গুলো আছে, অর্থাৎ আপনারা যে বাটন গুলো বানাইছেন কত সুন্দর সুন্দর বাটন রয়েছে, এবার সব কিছু দিছে। তো আমরা তো আগেই দেখছিলাম যে ও কি বুটস্ট্র্যাপ কি করে, কিভাবে। তারপর আপনার দেখেন এই ধরনের একটা ড্রপ ডাউন বানাবেন, শুধু কোড হইলে হয়ে যাবে, এখন আর কেউ কোড করবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা যে প্রপার্টি গুলো ব্যবহার করি, আমরা কি প্রপার্টিজ ব্যবহার করি ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন। যে স্কাইপিতে ফাইলটা দিলে ওইটা এক্সট্রাক্ট হচ্ছে না কেন? মেবি আপনার হচ্ছে গিয়ে জিপার নাই, এক্সট্রাক্ট কেন হবে না? এক্সট্রাক্ট তো হওয়ার কথা। আমার তো হইছে ভাই, আপনি ওপেন করে ড্র্যাগ করে টানেন ডেস্কটপে।
ও ডাইরেক্ট এসকেপের ভিতরে তো এক্সট্রাক্ট হবে না, আপনার ডাউনলোড করলে পরে হবে। না আমি স্কাইপ থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করে দেন। তাহলে কেন ইমরান ভাই, ইমরান ভাই, ডাউনলোড করে দেন? হ্যাঁ ভাইয়া বলেন। বুটস্ট্র্যাপ কি ডাউনলোড করে নেব নাকি? হ্যাঁ আমি বুঝাচ্ছি, দেখেন আমরা এখানে কি করছি, আমরা যে প্রপার্টিজ গুলো ব্যবহার করি, আমরা কি কি প্রপার্টিজ ব্যবহার করি, আমরা উইডথ ব্যবহার করি, হাইট ব্যবহার করি, ম্যাক্স উইডথ, ম্যাক্স হাইট, প্যাডিং, মার্জিন, তাই না? আমরা তো এই বিষয়গুলোই ব্যবহার করি, প্যাডিং, মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, কালার, পজিশন, ফ্লট, টেক্সটাইল লাইন, টেক্সট ডেকোরেশন, ফন্ট, জেড ইনডেক্স, ক্লিয়ার ডিসপ্লে। এর বাইরে তো আমরা কিছু ব্যবহার করি না, করি? আমরা কিছু ব্যবহার করি না। আবার আমি আপনাদের এই বিষয়ে একটা ডেমো দিছিলাম, কই যেন, আমরা পেজ সাজানো গোছানো, অর্থাৎ টোটাল একটা পেজকে আমরা সুন্দর করে সাজিয়ে তৈরি করতে পারি কম সময়, এবং আমরা কি করতে পারি, আমাদের যে স্টাইলগুলো করতে হবে, আমাদের যে স্টাইলগুলো করতে হয়, ঠিক আছে, সেই স্টাইলগুলো আমরা খুব সহজে অল্পের ভিতরে করে নিয়ে আসতে পারি। এবার ও কি করে, কিভাবে এই স্টাইলটা করে বা এই কাজটা করে, আমরা সেই জন্য যদি একটু দেখি তো ওর ভিতরে আছে না আপনার হচ্ছে কি লেআউট। কারণ তো আমরা একটু লেআউটে দেখে আসি, লেআউটে সে কি কি আছে, কি কি বলতেছে। দেখেন এই যে এই জিনিসটা আমরা বুঝেছিলাম যে একটা হচ্ছে কি কন্টেইনার, কন্টেইনার কি, পাত্র, কন্টেইনার হচ্ছে একটা পাত্র, তাই না? আমরা এটা চিনি, সবাই চিনি, সবাই বুঝি আমরা কন্টেইনার। কন্টেইনারে কি করে, ওর কন্টেইনারের আচরণটা কেমন, ও কন্টেইনারের আচরণটা কেমন, সে কিরকম ভাবে কাজ করে, সে কিরকম কন্টেইনার। এই কন্টেইনারের আচরণ হচ্ছে ও একটা 100%, ওর ম্যাক্স উইডথ কত আছে, 100%। এই যে দেখছেন, না 100% না, ম্যাক্স, এই যে এক্সপ্রেস মানে 100%, ওর লার্জার হচ্ছে কি আপনার যদি 1200 বা 1200 এর বেশি হয়, 1200 সমান বা 1200 এর বেশি যদি হয়, তাহলে ও কি করতেছে 1140, তাই না? আজকে গেলে ও 1140 আসবে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল ওপেন করে দেখি যে এক্সাম্পল আছে কিনা, করতেছে, এই যে দেখছেন ও এক্সাম্পল দিয়ে দিচ্ছে কি কি আপনি কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই এক্সাম্পল। এই যে দেখেন কন্টেইনার কিরকম, একদম আবার অর্থাৎ 1200 উপরে কি ও হচ্ছে কি আপনার একটা রো তৈরি করে, এরকম একটা আপনার, যার হচ্ছে কি দুই পাশ থেকে হচ্ছে কি 15 পিক্সেল 15 পিক্সেলের প্যাডিং আছে, 15 পিক্সেল 15 পিক্সেল প্যাডিং আছে, ও হচ্ছে এরকম একটা কন্টেইনার। আর আপনি যদি একদম ফুল উইড নিতে চান, যে আমি 100% উইড দিব, এটা যেরকম আছে, আমার কোনো কিছু বাধা নাই পুরা, তাহলে কি নিতে হবে, তাহলে নিতে হবে আমার ডট কন্টেইনার ফ্লুইড। কি আসলেন ভাই, আচ্ছা এই সুমন আলীকে, ভাইয়া আমার গেস্ট ভাইয়া। আপনার গেস্ট এমনি আসে ক্লাস করতে? আরে ভাই ওরে কইলাম ও ভিডিও অন করে রাখে দিছে। এই সময় ভিডিওটা অফ কর, ক্যামেরাটা অফ করে রাখ ওইখানে। ভাই আমাদের ক্লাস নেবে না স্যার, বলে দিছে না না, কেউ আসছে। সে কি ক্লাস করবে না এমনি বেড়াইতে আসতেছে? না ক্লাস করার জন্য ভাইয়া, ভাই একটু কাজ করতেছে তো এগুলা বিষয়ে। ও আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে আমার ডট কন্টিনিউ কি করতেছে, ডট কন্টিনিউ হচ্ছে আমার এইভাবে ডানে বামে একটা 15 পিক্সেল একটা প্যাডিং নিয়ে, এই যে এটা, ঠিক আছে। এরপরে ওর একটা আরেকটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে গিয়ে রো। ঠিক আমরা রো পাই কিনা, টেবিল টাইপ রো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের, না এটাও আমাদের ওর হচ্ছে একটা ক্লাস রো, কই গেল, অর্থাৎ কন্টেইনার কি করছে, কন্টেইনার তো আমার এরকম একটা নিয়ে নিছে, তাই না? কন্টেইনার আমার, সরি, কন্টেইনার আমার থেকে এরকম একটা জায়গা একটা বক্স তৈরি করছে, যেটা হচ্ছে আমার 100% আমার উইড হচ্ছে গিয়ে
বিভিন্ন জায়গা অনুযায়ী আমার হচ্ছে কি অ্যারাউন্ড বলতে পারেন যে আমরা 90% ওর উইথ, ঠিক আছে, কারণ কি ওর থেকে দুই পাশে 15 পিক্সেল প্যাডিং রাখতেছে। এরপরে আমার কি করছে, এর ভিতরে আবার একটা রো আছে, রো এর আচরণটা কিরকম? রো এর আচরণ হচ্ছে কি, এই যে আপনার কন্টিনিউয়াস প্যাডিং নিছে, এর জন্য আর কোনো প্যাডিং নেই, ওর থেকে দুই পাশে মাইনাস প্যাডিং নিছে। ও করছে কি দুই পাশে মাইনাস প্যাডিং নিয়ে ও এরকম ভাবে আরেকটা জায়গায় দাঁড় করে দিচ্ছে, অর্থাৎ একটা রো তৈরি করছে, যেরকম আমরা টেবিলের টিয়ার তৈরি করতাম না, টেবিল রো, জি ভাইয়া। মনে আছে আপনাদের? জি ভাইয়া। জি। জি ভাই। জি এরকম ভাই, কয়েকটা মনে আছে। একটা রো তৈরি করছে, ঠিক আছে। এরপরে এই যে রো তৈরি করছে, এই রোর আচরণটা কিরকম, সে দুই পাশে হচ্ছে -15 পিক্সেল প্যাডিং রাখছে। এরপরে এর ভিতরে নিয়ে আসতে হবে আমাদের যে ডিজায়ার কলাম গুলো আছে, আমরা কি কিসে কাজ করবো, ঠিক আছে, আমরা কিসে কাজ করব, যেটা আমরা পাই হচ্ছে গিয়ে দেখেন যদি যাই, এই যে দেখেন ডট কল দিয়ে ওরা কি বলছে, স্মার্ট ডিভাইস ডট কল দিয়ে কি বলছে ওরা, ডট কল দিয়ে থেকে একটা কলাম দিয়েছে। আমরা ওর লেয়ার সম্পর্কে কি ধারণা নিছিলাম, মনে আছে আপনাদের? লেয়ার সম্পর্কে ধারণা নিছিলাম যে আমাদের 12 কলাম পেপার ইউজ করে, আচ্ছা 9 জি জি ভাই। আশরাফুল ভাই মনে করছি তো কারে জানি মারামারি লাগিয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা বুঝছিলাম না যে ও কিভাবে আসলে রোনে ওর হচ্ছে টোটালটা হচ্ছে 12 কলাম। এই যদি টোটালটা 12 কলাম হয়, তাহলে পরেরটা আমার হচ্ছে কি, আমি যদি 2 কলাম ইউজ করি তাহলে হচ্ছে আমার 6 ব্যবহার করতে হবে। এভাবে আমরা একটা জিনিস শিখছিলাম, তাই না? এরকম আমরা একটা জিনিস শিখেছিলাম। এই যে বিষয়টা আমরা দেখেছিলাম, এইরকমই হচ্ছে কি আমাদের বুটের এখানে কি করতেছে, এই যে কলগুলো ব্যবহার করছে, এই যে কল এক্সেল, কল এক্সেল কি এক্সট্রা লার্জ স্ক্রিনের জন্য, কল এক্সেল হচ্ছে আমার এক্সট্রা লার্জ স্ক্রিনের জন্য, ঠিক আছে। কল এলজি কি আমার শুধু সাধারণ লার্জ, এক্সট্রা লার্জ কোনটা আমাদের অনেক বড় 1200 পিক্সেলের উপরে যার রেজোলিউশন, বলতে পারেন যে জায়ান্ট স্ক্রিন যেগুলো আছে, এটা এলজি কি, এলজি হচ্ছে আমাদের লার্জ স্ক্রিন, মোটামুটি বড় সরো আকারের টিভি টুই এগুলো বলতে পারেন, বা কম্পিউটার যেন মনিটর। এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, এমডি হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস, কত 767, আমার ট্যাব মোটামুটি মিডিয়াম ডিভাইস, তাই না, ট্যাব বলা যায় বা আমাদের নোটবুক। তারপরে বলছি কি আমার কল এসএন অর্থাৎ স্মল ডিভাইস, 576 পিক্সেল স্মল ডিভাইস। এরপর আমরা কি করছি, ডট কল, শুধুমাত্র কলাম অর্থাৎ স্মল ডিভাইস, শুধু কলাম দিয়ে। এখন দেখেন কলামের পাশে একটা ফাঁকা জায়গা কেন, সামনে একটা হাইফেন দিয়ে একটা ফাঁকা জায়গা কেন? ফাঁকা জায়গার কারণ হচ্ছে কি আমরা কত কলাম ব্যবহার করছি, সেই জিনিসটাকে প্রকাশ করে হচ্ছে কি আমাদের এর পরের অংশটা, ঠিক আছে। অর্থাৎ তাহলে ওর স্ট্রাকচারটা পাচ্ছি কি, ওর স্ট্রাকচারটা আমরা পাচ্ছি যদি আমরা সিনট্যাক্স আকারে দেখতে যাই, আমরা যদি সিনট্যাক্স আকারে দেখতে যাই তাহলে ওর স্ট্রাকচার আছে, কল দিয়ে আপনার হচ্ছে গিয়ে তারপর আমাদের ব্যবহার করতে হচ্ছে গিয়ে কলাম, কি জানি মিডিয়া নেম, তাই না? এমডি ভাই, না এমডি তো সবসময় কি আপনি এমডি ব্যবহার করবেন? আমার হচ্ছে গিয়ে স্ক্রিন নাই, তাই না? এসএম হচ্ছে স্মল ডিভাইস, তাহলে আমার হচ্ছে গিয়ে ডিভাইস শর্টকাট, তাই না? আমাদের হচ্ছে ডিভাইস নেম, এই জাস নাও দিলেন। তারপর হচ্ছে আমার ডিভাইস প্রপার্টি, তারপরে হাইফেন দিয়ে আমার হচ্ছে গিয়ে কলাম কাউন্ট, তাই না? কলাম বানানোর কি
জানি LOUM কলাম কলাম কাউন্ট এটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা প্রথম হচ্ছে গিয়ে কল, তারপর হচ্ছে আমার ডিভাইস প্রপার্টি। ডিভাইস প্রপার্টি কোনটা বলতেছি আমরা ধরে নিচ্ছি যে ডিভাইস প্রপার্টি হচ্ছে যে এমডি, এলজি, এসএম, ঠিক আছে, এক্সেল, এটা হচ্ছে আমাদের ডিভাইস প্রপার্টি। ওকে, আর হচ্ছে কি আমাদের এরপরে কাউন্ট হচ্ছে কি আমার কত নাম্বার কয়টা কলাম বসাচ্ছি। যেমন আমরা এই যেটা বসছিলাম এইটা, এখানে আমরা কয়টা বসাইছি কি কলাম ভিতরে চারটা। চারটা। তাহলে হচ্ছে আমাদের আমার চারটা, হ্যাঁ তাহলে যেহেতু আমরা চারটা বসাইছি তাহলে আমাদের মিডিয়া কত 12 কলাম। এখানে আমার এক একটা কলাম কত করে ভাইয়া কলাম বানানো 3 করে ভাই 3 করে LUM সিও এল এই এন হবে ওখানে, এন হবে একটা। আরে ভাই ওটা কালকে একটা কথা নাই অনেকের কথা বুঝতে পারিনি। আচ্ছা ডাজন্ট ম্যাটার, এই কলম আমার লাগবে না। আচ্ছা দাও পাঁচশো টাকা দাও। আচ্ছা বিপ্লব ভাই মাইক্রোফোনটা মিউট করে। ভাই আমাদেরও টাকা দিয়ে নে দেখ, আচ্ছা এদিক 500 টাকা দিয়ে ভাই। আমাদের সবাইকে আচ্ছা এটা বাড়ি আলিকে মনে 500 টাকা দিতেছে, কেউ চাচ্ছেন ভাই? তো কি হইছে, আমাদের দিতে পারবে না? না দিতে পারবে না উনি। ট্রিট ম্যানেজার কি করে রে, আমার চাওয়ার লাগে কেন? আমরা ট্রিট না, ট্রিট নেব ভাই, বিপ্লব ভাই ট্রিট দেন ভাই। হ্যাঁ লিখে রাখেন, আর না হইলে ট্রিটমেন্ট করে গাড়ি যাও। আচ্ছা আবুল ভাই ইমরান ভাই সেকেন্ড ট্রিটটা কই? আচ্ছা আবুল ভাই ওইয়া বিপ্লব ভাই নামে ট্রিট লিখে রাখেন। ওকে ডান। এবার ফিনিশ করে আসি আবার। আচ্ছা এখানে বলতেছিলাম যে দেখেন আমার মোট যদি 12 কলম হয়, এখানে আমি চারটা বসাইছি, আমার প্রতি কলম কত করে? 3, অর্থাৎ কল 3 কল 3 কল 3, তাই না? 3 করে বিষয়টা আমরা এইভাবে ধরতে পারি। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই কলামের কাউন্ট, এটা হচ্ছে আমার সেই কলামের কাউন্ট আসতেছে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই বুঝতে পারছি, কোডে ইউজ করলে আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ কোড ইউজ করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করব, বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করতে ওইগুলি। বাহ, সময় যখন সাদা খারাপ হয় সাদা কাপড় দিয়েও রঙও খারাপ, আমার অবস্থা এখন তাই। ভাই আপনার ল্যাপটপ ঠিক হয় না এখনো? না রে ভাই, কিপ্যাডও নাচানাচি করে, হ্যাঁ কিপ্যাডও নাচানাচি করে, এসএসডি ডিসি পর সেটাকে উইন্ডোজ কাজ করে না। আচ্ছা, আপনার কোন এসএসডি ব্র্যান্ডের নাম কি ভাইয়া? ডাব্লিউডি ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিনটা। ভাই আপনার এই ল্যাপটপটা হচ্ছে এলইডি থেকে দিছিল না? হ্যাঁ এই জন্য ওই যে ডাউনলোডিং খারাপ। বুঝিনি। ডাব্লিউডি তো গ্রিন এসএসডি একদম মানে বাজে। তাই কেন ভাই আপনার তো ওয়ালটন না ভাইয়া? হ্যাঁ ওয়ালটন। আপনার ওয়ালটন ওই যে দেশের পণ্য কিনে হবেন ধন্যতা, আপনি অধন্য হয়ে গেলেন কেন ভাইয়া? ওই ভাই আমি ডাব্লিউডি কিনে- কিন্তু আমি ব্যবহার করতেছি, ভালোই তো। ডাব্লিউডি ইয়া, আমার i1 একটু এটা। ডাব্লিউডি অনেক ভালোই তো, ডাব্লিউডি তো ভালো। হ্যাঁ। না আমার আপনার একটু বলতে চাইনিজ একটা আছে আলাদা। আমি তো কিনি নাই, আমি তো পাইছি, এর জন্য মনে হয় ধন্য হইতে পারিনি। জি ভাইয়া। আপনারা ভাই দুটো ল্যাপটপ তুলে দিন। ফ্রি মাল দিছে না, ফ্রি মাল আর কতই ভালো হবে বলেন? দরিয়াতে ঢাল। সেটাই তো। ফ্রি মাল দরিয়াতে ঢাল। না এই ফ্রি মালের ব্যাপারে সুদিন ভাই অনেক যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি ভাইয়ারা। আচ্ছা আমরা প্রথমে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয় সেটা দেখি। এর জন্য আমার হচ্ছে কি বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে নিতে হবে। যেভাবে আমরা ফন্টাসনকে ডাউনলোড করছিলাম মনে আছে? কার কার মনে নাই, ভুলে গেছেন কে কে? আমার মনে নাই ভাইয়া। আচ্ছা ফন্টাসনকে যেভাবে আমরা ব্যবহার করছিলাম সেভাবে আমরা মনে করেন বুটস্ট্র্যাপে চলে আন্ডি আসলাম। ভাই ঠিকই মনে আছে, নাশকতামি করতেছে। বুটস্ট্র্যাপ আমরা বুটস্ট্র্যাপে চলে আসলাম। আচ্ছা বুটস্ট্র্যাপে বেশ কয়েক ধরনের ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার
CSS and JS যাবে। আসি সান্ডি আসতেছি। ও আমি অবশ্যই ডাউনলোড দিয়ে দিই। আচ্ছা বুটস্ট্র্যাপে চলে আসলাম। এবার আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোডসে ক্লিক করব। ঠিক আছে, এখানে ডাউনলোডসে ক্লিক করবেন, উপরে ডাউনলোডসে ক্লিক করেন, কথা একই। ঠিক আছে, ডাউনলোডসে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আমাদের আছে এই যে ডাউনলোডস, jQuery, পপআপ, অনেক কিছু ডাউনলোডস আছে। ঠিক আছে, আবার আপনি যদি এখানে হোমে যান, এখানে ডাউনলোডসে ক্লিক করলেও আপনার সেম জিনিস, একই জিনিস আসছে। আমরা এখান থেকে কি করব, ফাইলগুলোকে ডাউনলোড করে নিব। আপনি ফাইলটাকে ডাউনলোড করে নিব। মনে করেন কোনটা এর ভিতরে কি আছে, test.js, এটা না আমরা কোনটা ইমরান নেব? ভাই, হ্যাঁ ভাই, ইমরান ভাই, ওই বুটস্ট্র্যাপ 4 এর উপর প্রেস করলে ডাউনলোড অপশন আসে না, কোডের দিকে চলে যায়। আচ্ছা দাঁড়ান, বুঝি নেই। গেট বুটস্ট্র্যাপ, ডাউনলোড বুটস্ট্র্যাপ হয়ে গেল। ডাউনলোড কিন্তু সোর্স কোড গুলো তো ডাউনলোড হচ্ছে ভাই, হ্যাঁ সোর্সগুলো ডাউনলোড দিলাম, সোর্স ফাইলগুলো। সেভ দেন। ঠিক আছে, আপনি হচ্ছে ডাউনলোড করলে পরে বুটস্ট্র্যাপ কই আমি এনে রেখেছি, আমার ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করা লাগবে না, আমার অ্যাডভান্স ভাই আমরা তাহলে একটু ডাউনলোড করে নেই। হ্যাঁ এই যে দেখেন bootstrap.5.2.zip এরকম একটা ফাইল ডাউনলোড হবে আপনাদের। জি ভাইয়া, ভার্সনটা কত বললেন জানি আরেকবার দেখান তো। 4.2 আপডেটেড ভার্সন। 4.5.2 dist.zip। ভাই, আচ্ছা তাহলে তো ডিস্টের ভিতরে কি কি আছে, ডিস্ট তো না, bootstrap.min.css, ওকে ফাইন। আর আছে কি আমাদের জিএসপি কি ভাই, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ এবার চলেন আমরা এই বুটস্ট্র্যাপটাকে হচ্ছে এক্সট্রাক্ট করি। এখানে এক্সট্রাক্ট করেন, আমাকে এক্সট্রাক্ট করা আছে, সেটা আর করবো না। আমরা এখানে বুটস্ট্র্যাপটাকে এক্সট্রাক্ট করব। মাঝে মাঝে ভুলে যাই কেন সব। কি বললেন করবেন না, আবার করতেছেন। ইমরান ভাই, ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই, আছি। বুটস্ট্র্যাপ কি আপনার 4.3.1? বুটস্ট্র্যাপ 4.5.2। আমার তো 4.3.1 আসছে। আপনারে কম দিল কেন? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করি নাকি? আপনারে কম দিল কেন? না, আমাদের তো 2 এ দিছে ভাইয়া। আপনার 2 দিছে? তাহলে ঠিক আছে, 2 দিছে কিন্তু শেষে ওটা না, ওই যে 4.5.2 ঠিকই তো আছে তাহলে। হ্যাঁ সেটা তো আমার সবাই পাইছি মনে হয়। এই যে এটা জি ভাইয়া, আশরাফুল ভাইয়ের কেন আসলো না? ভাই স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনারে কম দিল কেন? দুর্নীতি করছে তো তাই একটু কম দিচ্ছে। আচ্ছা আশরাফুল ভাইয়ের স্ক্রিনে তো ছোট। ভাই কোন জায়গা থেকে? ওই যে W3 এর স্কুল ভিতর থেকে নিছি সেই কারণে, অফিশিয়াল ওয়েবসাইট থেকে যা। কোথা থেকে নিল? গেট বুটস্ট্র্যাপে যান, গেট বুটস্ট্র্যাপ। ওই এখানে গুগলে সার্চ দেন না হলো ভাইয়া। আশরাফুল গেট ভাই বুটস্ট্র্যাপ, গেট বুটস্ট্র্যাপ, গেট গুগলে সার্চ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেন। হ্যাঁ ইন্টারচ্যাপ হ্যাঁ উপরটাই সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করুন ভাই। আশরাফুল ভাই ডাউনলোডে ক্লিক করুন সরাসরি। দিয়ে দিছে ভাই। সরাসরি হ্যাঁ আরে download-এ। আশরাফুলের পার্টনার বস আছে, তারপরও যদি এই 4 পয়েন্ট ডাউনলোড করে তাহলে কেমনে হয়? এই যে এখানে ডাউনলোড করলে তো ওটা আছে ভাই। আচ্ছা
আচ্ছা এইটা 4.00 ও কোনো মতেই দেওয়া যাবে না। কনফিগারেশন ভালো না, ঠিক আছে ও কনফিগারেশন লো লেভেলের সুজন ভাই। সাপোর্ট করবে না। সুজন ভাই সেটা না, সে জি ভাই। ল্যাপটপ কিনে ট্রিট দেয় নাই। এই তো না অনেক সমস্ত সফটওয়্যার সাপোর্ট করে না, তো ওই মানে কমিউনিটি মেইনটেইন করে দেয় আর কি। এখন কি হবে ভাই? আমি তোকে দিয়ে আমার দিচ্ছি, laptop কি? এই ড্রাইভে দিয়ে দিল, ইয়াতে দিয়ে দিলাম স্কেপে। আচ্ছা আমারটা দিই, আপনারা রাখেন, আমারটা দিই। ওই ইয়ানতে নিয়ে নেন। আমার ট্রিট হচ্ছে 5ম নম্বরে আছে। 1 নম্বর ট্রিট হচ্ছে সুজন আলী ভাই, তিনি নিয়ে যাবে আমাদের, আমি তো লিখে রাখছি। ওমান ভাই আপনার ট্রিটটা কি? আশরাফুল ভাই treat আচ্ছা কি? ইমরান ভাই, দলে দলে মনে হয় একজন দুদকের মানুষ রাখা উচিত, ওই যে কারণ আমরা আশরাফুল সেই বানরের রুটি ফ্যাক্টরির মতন একদম বানর লাগে। কর্নারের মধ্যে বসে আছে, দেখেন ওরই পাঠান দুদক পার্টনার। আচ্ছা ভাই সরাসরি এই লিংকে ঢুকেন তো, আমি ইয়ার চ্যাট বক্সের লিংকটা দিলাম। আচ্ছা দেখি আর লাগবে না, ইমরান ভাই আর দরকার নাই। আমারটা দিয়ে দিচ্ছি, দরকার নাই। আচ্ছা ওইটা আমার ওই ইমরান ফাইলটা ভাই, নিয়ে নাও। ভাই হ্যাঁ ভাই। এখানে একটা 4.5 আপনারটা হলো 3.5 এমবি। 4.5.2 এর ডিস্ক দেখা যাচ্ছে। এখন ভাই আমরা ডাউনলোড করব কোনটা? ওই আমি যেটা দিচ্ছি ওইটা ডাউনলোড করলে ভালো হয়। বাইরটা করেন, বাইরটা। আমি ভাই দুইটাই ডাউনলোড করছি। আচ্ছা রাইখে দেন, সমস্যা নাই, আমারটা নিলে বেশি ভালো। বস আমাকে বাদ দিয়ে চিন্তা করা ঠিক না। বাইরেটা হচ্ছে পারচেজ করা আর এটা হচ্ছে ক্লোন। তাহলে বুঝেন। আমার একটু আপনার ক্লাসগুলা জিপ ফাইল করে দেন ভাই, যে 19 20 21 তো ইমেইলও কোড দেন না, আগে দিতেন। মারুফ ভাই আমি কিন্তু এখনো কোড শেয়ার করি, গত 2 দিন বা 3 দিন সেভাবে আসলে ওইভাবে কোডের কাজ করা হয় না দেখে কোড দিতে পারিনি, ঠিক আছে? কোথায় বলছেন ভাইয়া? স্কাইপে বলছে তো মারুফ ভাই হচ্ছে আপনি দেখবেন যে উপরে আমাদের ড্রাইভে আপলোড করা থাকে, আর 19 তারিখে সেভাবে কোনো কোড করা হয় না, কারণ আপনাদের ইলেকট্রিসিটি ছিল না, পুরনো কোডের উপরে কাজ করছিলাম, ঠিক আছে? ভাই এটা তাই তো? হ্যাঁ ভাই এইটা আচ্ছা এই আইকন একটু ছোট করেন, আমরা এত এত খারাপও দেখি না। প্রবলেম আপনার ওই লার্জ আইকন দেন, ওইটা দিলেই হবে, এক্সট্রা লার্জ লাগবে না, শুধু লার্জ রাখলেই হবে। ওইটার উপরেরটা, হ্যাঁ ওইটা রাখেন, ওইটা রাখলেই যথেষ্ট। আরে ওইটার পাশেরটা ডানে, হ্যাঁ এইটা। সিস্টেম শেয়ারিং দাও। ওরে আরেকটু খোদা। জোরে বলছে ভাইয়া? আরেকটু জোরে বলেন গানটা। সুজন ভাই বললো ওরে বাবা না, না আমি বলিনি, আমি বলছি আরেকটু জোরে বলেন গানটা। তুই গান গা, কোথায় গান গা? আচ্ছা তাহলে আমি আবার আমার কে বলছে? উঠবা হ্যাঁ আশা বল। ওনার ট্রিটটা সুজন আলী ভাই ট্রিট নাম্বারে আছে, তো উনি দিবে, তারপরে ক্রমান্বয়ে আসবে অন্যজন, তাই না ভাই? শোন আশাফুল, হিসাবপত্র ঠিক মতো রাখিস, 2-1 দিনের ভিতর দুদকের মানুষ আসতে পারে। এই দুদক দেশে আমি যাব না, সমস্যা নেই। ভুয়া দুদক নাকি সুজন ভাই? আরে না, আমি একদম জেনুইন ইয়ার আমি। আচ্ছা বুটস্ট্র্যাপ আমরা এক্সট্রা করলাম, কই গেল বুটস্ট্র্যাপ? এই যে দেখেন এই বুটস্ট্র্যাপ। আমার কাছে এবার আসছে। যদি আমরা বুটস্ট্র্যাপকে আনজিপ করি, ও মাই খোদা, ঠিক আছে? কত কিছু চলে আসছে, এত কিছু আসলো কেন? ওই ডিস্টে শুধু সিএসএসটা ছিল, এটার পর মানে পুরা ইয়াটা বুঝছেন, সবগুলাই আছে এটার ভিতরে আমি কি ডিস্ট ভাইয়া, ওটার ভিতরে সবগুলাই আছে, ডিস্ট এক্সাম্পল সবগুলাই আছে, সে কারণেই ওটা। আচ্ছা মেবি, যাই হোক আমার লাগবে হচ্ছে গিয়ে মেইন ডট জেস, তাহলে আমরা যদি থেকে ডিস্টটাও দেখি, বা যাই হোক এটা যদি আবার ডিস্ট আমার লাগবে থেকে ডিস্ট না, হ্যাঁ ডিস্টে যদি আমি যাই, দেখেন এই ভিতরের মধ্যে সিএসএস এর ভিতরে আছে কি
সিএসএস এর ভিতরে আছে আমাদের হচ্ছে bootstrap.min.css দেখছেন, bootstrap.report.css, git.min.css, অনেক কিছু আছে। আবার আমরা যদি জেএস এর ভিতরে যাই, জেএস এর ভিতরে যাই, দেখেন এর ভিতরে আছে আমার bootstrap.min.js দেখছেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। এখন দেখেন আমরা কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটাও আমাদের বলে দিচ্ছে যে সোর্স, এখানে আমার সোর্স বলছে যে কি কি সোর্স আমার লাগবে। এই যে সোর্স থেকে আমরা করতে পারি bootstrap এক্সাম্পল। এবার আপনি দেখেন স্টাইলে কি করছে, দেখেন বলে দিচ্ছে। আমরা যদি লাস্টের দিক দেখি, আমার দুইটা ফাইল অ্যাড করতে বলছে, stdin to deliver version। এখানে দেখেন আমার কি কি বলছে, আমাকে সিএসএস ব্যবহার করতে বলছে bootstrap.min.css। কোনটা? bootstrap.min.css, যে কোড হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে বা যেটা আমাদের দরকার পড়বে। আর আমাদের আরেকটা লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সেটা বলছে কি আমাদের এই যে জেএস এর ভিতরে আছে bootstrap.min.js, যেটা আমরা আগে একবার দেখছিলাম তাই না? তখন একজন হচ্ছে বলছিল ভাগ্যিস চুরি করা যায়, আমার কিন্তু কথাটা মনে আছে। এই হচ্ছে কি আমরা হয় ডাউনলোড না করে হচ্ছে এখান থেকে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যদি সার্ভারে এইভাবে লিংক দিয়ে দিই তাহলে এটা ব্যবহার করতে পারবো। তাহলে সমস্যাটা কি? বলতে পারেন না যে ভাই তাহলে তো আমরা লিংক এইভাবে ডাউনলোড করার কি দরকার ছিল? তুমি অফলাইনে কাজ করবে না। হ্যাঁ, এটাই। তাহলে আমাদের অফলাইনে কাজ করবে না। আমি সুন্দর করে আবার কিছু লাগবে না, ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা সেই জিনিস দুটো ব্যবহার করব। তো ব্যবহার করতে আমরা এখান থেকে হচ্ছে কি ফাইল দুটো নিয়ে যাই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার প্রজেক্ট ফোল্ডারে যাই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি। প্রজেক্ট ফোল্ডার কি আমাদের আজকে কততম ক্লাস? ডে 22 ডে 22 22 আর মাত্র ডে 22 ডে 22। আপনাদের সাথে আর কয়দিন আছি? 3 দিন ভাই। 28 দিন। আল্লাহ যদি হায়াতে রাখে কবুল করে তাহলে আর 28 দিন আছে আপনাদের সাথে, এক মাস আর 28 দিন ভাই আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ। তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আপনি যে ভয় পেয়েছিলেন ভাই, একটা ফলো করেন জেস, একটা ফাইল নেন ইন্ডেক্স, একটা ফাইল নেন index.html, css js index.html, css js index.html। ওকে, এবার আমরা কি করি, আমরা এখান থেকে css থেকে ওই সেই কোনটা নিব বলেন তো? ওই সেই আমরা css এর কোন ফাইল নিব বুটস্ট্র্যাপের? নুরুল আলম ভাই বলেন তো কোনটা নিব? ওই যে bootstrap.min.css নিয়ে যাই, চলেন কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে css এর ভিতরে রেখে দিই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে css এর ভিতরে রেখে দিলাম। এবারে যে আমাদের শুধু একটা নিলেই হবে? হ্যাঁ ভাই, শুধু একটা নিলেই হবে। এরপর এখান থেকে আমরা নিই bootstrap.min.js, bootstrap.min.js। js কে কোথায় রাখবো? min.js ফাইল নেওয়ার কারণ ভাই, হচ্ছে এর মধ্যে কিছু আছে মিনিফাই করা সেজন্য। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, এগুলো সবগুলো হচ্ছে আপনার একটা লাইব্রেরি ফাইল। ভাই আমরা হ্যাঁ ভাই, ফাইলগুলো নেব, সবগুলো কি সচরাচর হেডের মধ্যেই রাখবো তাই না? না এই যে যেগুলো সম্পর্ক করতে হয়, আপনার যে জায়গায় সম্পর্ক কি গায়ে থাকে না মাথায় থাকে বলেন? মাথায় থাকে। তাহলে এইটাই, এগুলো মাথায় লিংক করে রাখতে হবে। অবশ্যই ভাই। এবার আমাদের নেওয়া হয়ে গেল, সিএসএস নিলাম, জেএস নিলাম। ওকে, এবার আমরা কি করব, index.html ওপেন করব।
এবার একটা জিনিস দেখেন, এই পর্যন্ত নেওয়াটাও কি হয়েছে আপনাদের? এতটুকু পর্যন্ত কি সবাই নিতে পারছেন? কাজ করা হয়েছে? আচ্ছা আমার সবাই এখন মিলে- ভাই একটু আচ্ছা সময় একটু, লাগবে। আচ্ছা টাইম দিই 2 মিনিট। 30 সেকেন্ড। আচ্ছা 2 মিনিট টাইম দিলাম, সবাই একটু করে ফেলেন 2 মিনিট। হয়ে গেছে ভাই। চ্যাট বক্সে ডান লিখে দেন, আমি আবার একটু আরজে ফিল নেই। আচ্ছা জাভা স্ক্রিপ্টের কোনটা ফাইল নেব এই ভাইয়া? কে আপু মন খারাপ করলে ভালো লাগে? আপনি মন খারাপ করলে হয় না, আচ্ছা আপনি কথা বলবেন। আচ্ছা জাভা স্ক্রিপ্টের কোন ফাইলটা নেব ভাইয়া? যে bootstrap.min.js। ও আচ্ছা নুর আলম ডান, আব্দুল্লাহ মামুন ডান, আখতারুজ্জামান সাগর ভাই ডান। আপনাদের যে কি জানো সান্দি ভাই কোথায় রিডকে দেখাইলেন যেন আমাকে? জি। সাদির ডান। ও আচ্ছা এটা হচ্ছে ওই বড় যে মাঠ, লাল রং করা বড় মাঠ এটা। বড় মাঠ। আচ্ছা হ্যাঁ, দিনাজপুরের বড় মাঠ। ওইটাকে আপনার হচ্ছে মেহরাব, মানে ইকবাল মেহরাব, ওই যে লাল হ্যাঁ, কালার করা বড় হ্যাঁ, শব্দ, হ্যাঁ, মেহরাব। হ্যাঁ। ও তখন আমাকে একটু সামনে দিয়ে একটা ছবি দিয়েন তো, মানে ওটা সাইড থেকে দেখছি তো। ও আচ্ছা ঠিক আছে, আজকে ওই হাতে অনেক বাজার ছিল সে কারণেই দিতে পারি, সাইড থেকে দিছি। এর মধ্যে সবচেয়ে বড় মাঠ এশিয়া হ্যাঁ ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ। তাহলে ওই যে 16 পুকুরিয়ার যেটা কি জানি ওই যে শোলাকিয়া ছিল আগে, শোলাকিয়া। শোলাকিয়ার আগে এখনো বড় জামাত ওখানেই হয়, কিন্তু তার থেকে বড়, হ্যাঁ তার থেকেও কিন্তু বড় এখানে জামাত হবে। শোলাকিয়া তো বড়, কিন্তু আপনার পরে হচ্ছে আপনার এই যে দিনাজপুরটা এসেছে, সেই জন্য আর কি শোলাকিয়াটাই বেশি আর কি ইমরান ভাই, হাইলাইট হয়। ইমরান ভাই, হ্যাঁ সাফল ভাই বলেন। মেইন ফাইলটা খুঁজে পাচ্ছি না। বাহ, দেখেন ওই বিষয়টা আবার এক্সট্রাক্ট করে নেন। আমার খুব ইচ্ছে আছে একবার শোলাকিয়ায় ঈদের নামাজ পড়ার, আল্লাহ যদি কখনো জি ভাই, তৌফিক আমারও দেয়। খুব ইচ্ছা। আল্লাহ এতটুকু ধনী বানাক যে হেলিকপ্টার করে যে নামাজ পড়ে আবার পরিবারের সাথে ঈদ করতে পারবে। আমিন। আমিন। ঠিক আছে, তাহলে টোকাই আপনাদেরও নিয়ে যাবো সাথে করে, ঠিক আছে? জি ভাই, ভুলাইয়া ভাই নিচের দিকে। এই মনে করেন সুজন আলী ভাই কানাডা গিয়ে তারপর তো আমাদের একটা বড় একটা বিমান গিফট করবে। আমি তাইলে আর স্বপ্ন জীবনে সত্যি হবে না, স্বপ্ন স্বপ্নই থাকবে। কেন ভাই আপনি কিছু গিফট করবেন না? আরে ভাই আচ্ছা ওকে ইমরান ভাই, হ্যাঁ আশা করি পাইছেন। আমার উইন্ডোজ শেয়ার দিতে হবে, পারতেছি না। ওকে ভাই করেন শেয়ার। এই ঐশী আপনি কি পারছেন? ইব্রাহিম খলিল ভাই পারছেন? আপনি কয়েকদিন ধরে আপনি অ্যাবসেন্ট পাই কেন খলিল ভাই? ইব্রাহিম খলিল আশরাফুল ভাই ওই যে বুস্টার করে ওইটার ভিতরে যান আগে, মেইন ফলটাকে। ওই যে ডিআইএস ওই যে ডিআইএসটি তে যান। হ্যাঁ, ডিরেক্ট ওইটাই। এর তো চলে গেছে, সব তো এখানে চেস। সিএসএস এ যান, ডাবল ক্লিক করলেই হবে ভাই। আর একটু নিচে যান, দেখেন ওই যে নাম্বার পাই মিন.js সিএসএস এইরকম করে রাখতেছে কেন? ও লিস্টে রাখবে এগুলা, ভিউপোর্টে এত লার্জ থাকলে বোঝা যায়। এটা কপি করেন। এ চোখের সমস্যা নাকি আশরাফুল ভাই? চশমা পড়েন। এ 22 কোথায় এই ভাই? আবার ওইখানে যান। জাভাস্ক্রিপ্টটা পাইছেন কি আপনি আশরাফুল ভাই? হ্যাঁ, লিস্টের ভিতরে যান। চেস চেস হ্যাঁ, এবার জেস এইখানে দেখেন
min.js একটা ফাইল আছে, bootstrap.min.js। আপনি এটা ছোট করেন না সফল ভাই, এত বড় থাকলে কেমন? তাইলে তো হয়। লিস্ট দাও, লিস্ট। হ্যাঁ, এইসব জিনিস লিস্টেই ভালো। হ্যাঁ, এই যে min.js নিচে থেকে ওটা না ভাই, ওটা না ভাই আর নিচে ভুলটা কপি আপনার যেটা copy করছেন, করছেন আবার যান। নিচ থেকে দ্বিতীয়টা নিচের আগেরটা। bootstrap.min.js এই নিচ থেকে লাস্টের আগেরটা দ্বিতীয়টা কপি করেন, এটা না, একবারে নিচে যান, লাস্টের আগেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, এই তো হইছে। এবার শেয়ার অফ করেন ভাই, শুরু করেন। ইমরান ভাই, ইমরান ভাই, হ্যাঁ ভাই শুরু করেন ভাই। ডান ভাই। ওকে চলেন। চলে আসি। এবার চলেন দেখেন আমরা কি করতেছি, আমরা কিভাবে এখন ইউজ করব। আমি মনে করতেছি যে কিভাবে ইউজ করবো তা তো আমরা জানি না, কি লিখবো না, তাই তো, কি লিখবো না এটা আমরা জানি না। চলেন এটা যদি আমরা সার্চ করি, খুঁজে দেখি, তাহলে এটাও আমাদের সে বলে দিছে। কই বলছে কইভাবে ডকুমেন্টেশন কন্টেন্টস। আমরা চলুন তো দেখি কন্টেন্টস আছে কিনা। না, কন্টেন্টস নাই। লেআউট ওইগুলো, এই যে আমি আজকে খুঁজে পাচ্ছি না। না, এই যে বললাম না আমি, দাঁড়ান কি হইলো, ভুলে গেলাম। কুইক স্টার্ট, এই যে স্টেপ ট্যাবলেট দেখেন, আপনি কি করতে হবে, কি লিখবেন, সে সব কিছু আপনি কি করবেন, কোথায় লিখবেন, কেমনে লিখবেন দেখেন। এই যে আমরা সব লিখি, ডট টাইপ এসটিএমএল লিখি না, লিখি এসটিএমএল এর পরে আমরা হচ্ছে কি ও স্ট্রাকচার দিয়েছি কি ল্যাং ইকুয়াল ইংলিশ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতেছে এর ভিতরে অ্যাট্রিবিউট করে। এখন দেখেন হেডের ভিতরে সে মেটা চার্টের মেটা দিয়ে দিতেছে, বৈশিষ্ট্য রিলেশন সব দিয়ে দিতেছে। আপনি কিচ্ছু করতে হবে, আপনি শুধুমাত্র উঠে আনেন, তুলে এনে বসে দেন। এই উপরে দেখেন আপনি কপি করতেও কষ্ট করতে হবে না। এটা আশরাফুল ভাইয়ের মতো মনে করেন যে এই শেয়ার এরকম ভাবে যে আমরা দিয়ে রাইট ক্লিক করে আমার এই কপি করবো, আমার এসব করার কিচ্ছু দরকার নাই। তাই শুধুমাত্র এখানে একটা কপি ক্লিক করবেন। এখানে ভাই কোডটা কই পাইলেন? ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে এখানে যাবেন, গিয়ে এই যে দেখেন একটু নিচে আসলেই, এই যে উপর থেকে একটু নিচে আসলেই একটু স্ক্রল করে ঘষে একটু নিচে নামবেন। একটু নিচে নামলে দেখেন এই তারপর বিশাল পুরো একটা কোড দিয়ে দিচ্ছে কি করতে হবে, কিভাবে করবেন, ঠিক আছে, কি লাগবে। এবং এখানে আপনার হচ্ছে কি যে দরকার হয় যে আপনি বুঝতেছেন না, তো কোনো একটা লাগবে। এই যে একটা আছে prim.min.js popper.min.js আর হচ্ছে bootstrap.min.js, তিনটার কথা বলছে না, তিনটা। আচ্ছা, আমরা এতটুকু কপি করে নিয়ে যাই, জানেন, আমরা এতটুকু কপি করে নিয়ে যাই, ক্লিক করলাম কপি। এবার আমাদের সাবলাইনে গিয়া পেস্ট করে দেই, চলে আসছে আমাদের সাবলাইনে চলে আসছে। এখন দেখেন আমি একটু উপরের দিকে যাই, আগে উপরের দিকে গেলে এইচআরইএফ। এখন আমাদের এই যে সিএসএস এর পরে স্ল্যাশের এই যে এতটুকু আমাদের ফাইল না, এতটুকু আমাদের ফাইল, আমাদের কাছে আছে।
ও বলছিল কি, ও বলছিল যে তুমি উপর থেকে যাবা, উপর থেকে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এই যে ইন্টারনেট ব্রাউজ করে এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবে। ও সেটা বলছিল তুমি এখান থেকে ইউজ হবা, এই লিংক থেকে, তুমি এই লিংকে এখান থেকে তুমি ইউজ হবা বলছিল আমাদেরকে। কিন্তু আমার এখানে যাওয়ার কোনো দরকার নাই। আমি এতটুকু ক্লিয়ার করে দিই এই সিএসএস ক্লাসের আগ পর্যন্ত ক্লিয়ার। যেহেতু আমরা হচ্ছে অনলাইন মেথড ব্যবহার করতেছি না, অনলাইন হয়, সুতরাং আমরা কিন্তু এখান থেকে পরেরটুকু আমাদের রাখার দরকার নাই। আমরা এতটুকু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমরা এখানে কি ব্যবহার করতে হবে, শুধু একটা জিনিস মিসিং ও দেয় নাই, বলেন তো কি দেয় নাই? জেএস ফাইলটা দেয়নি ভাই। না জেস না, ও টাইপ দেয় নাই, টাইপ দেয় নাই এখানে। টাইপ আমরা টাইপ ক্লাস সিএসএস মনে আছে? টাইপ জি ভাই, আমি বুঝতে পারি। এইটা ওরা দেয় নাই। রিলেশন স্টাইল দিছে। ইমান ভাই, হ্যাঁ ভাইয়া, টাইপটা কি দেওয়া ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, টাইপটা দিলে হচ্ছে কি আপনার কোডের ভালো মানটা বাড়ে। টাইপ দিলে কোডের মান বাড়ে, আর কিছুই না। এইবার আছে নিচে আমরা সেম কাজ করি, নিচে আমরা সেম কাজ করছি। ওরা ওখানে পপার ব্যবহার করছে, দেখি আমার এখানে পপার আছে, পপার নাই, পপার আমার এখানে নাই, তাহলে আমার পপার দরকারও নাই। এখানে পপার দিতে this.umd.js, এটা কি আমাদের ছিল এই ফাইলের ভিতরে? দেখি তো, ছিল না তো। আরেকটা জেএস আছে এর ভিতরে, কি আছে? min.popper.js, popper.min.js কি আছে দেখি তো আমরা। popper.min.js এখানে নাই। তো আমরা যদি এখানে না পাই dist, এই যে ডিস্টের ভিতরে দেখি তো, আচ্ছা ওই ডিস্টের ভিতরে কি আছে? এর ভিতরে কি আমার পপার আছে? popper.min.js নাই। যদি এরকম হয় যে আমার এইটা আছে কিন্তু আমি পাচ্ছি না, দরকার, সেটা কিভাবে আনবেন? একটা পদ্ধতি দেখেছিলাম। না ভাই, না ভাই দেখেন নেই। এটা লাগবে না, তারপরও এরকম কিছু একটা দেখাইছিলাম। দেখে হচ্ছে গিয়া পুস্তক মাথার পিছনে চলে গেছিল। এই যে এই যে টোটাল ফাইলটা আসছে। এবার জি ভাই, এটা দেখেছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে একটা নতুন ফাইল নেন। ওই তুমি এবারে জেএস এর ভিতরে যে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেন। টেক্সট ডকুমেন্টের নাম কি? পিও পিপি ইয়ার না, পিও পি ইয়ার নাম কি ওর? পিও পিপি ইয়ার, তাই না? পপার, পিও পিপি ইয়ার ডট মিন ডট জেএস। এবার এটা ওপেন করেন, সাবলাইন টেক্সট ওপেন করে এটা সেভ দেন, কন্ট্রোল ভি করেন। ওয়ার্ক নাই এর জন্য দেখতে পাচ্ছেন না। যদি ওয়ার্ক করে দেন, ওয়ার্ক করে সেভ দেন, সব কোড আছে। এবার কেটে দেন, চলে আসছে আমার জেএস। যদি আপনার তারপর মনে হয় যে এখান থেকে আমার ফাইল মিসিং হইতে পারে, সব থেকে সহজ সমাধান হচ্ছে এই যে popper.min.js, এই ফাইলের নামটা কপি করেন, কপি কপি করে এইখানে এটা রিনেম করে এটা বসাই দেন। ভাইয়া আবার আরেকবার, আচ্ছা আরো একটা আনবো ফাইল। দেখেন কি করছেন, এখন আমরা পপার নিয়ে আসছি। পপারের এখন আমার আগেরটা দরকার নেই, আছে? এই লিংকের দরকার আছে আমার? না, কোনো দরকার নেই। আমরা কি করব, js প্লাস popper.min.js ইন্টিগ্রিটি যে পর্যন্ত আছে এগুলো আমরা বাদ দিয়ে দেব। আমরা শুধু লিখব কি, টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, একটা লাইন আমি লিখবো। আমাদের এইটা আছে bootstrap.min.js আমাদের আছে, তাই না?
তাহলে bootstrap.min.js এটাকে আমার আনার দরকার আছে? না এটা আনার দরকার নাই। এটাও আমরা মুছে দিই, আমরা এখানে লিখবো JavaScript। এইটুকু দেখেন খেয়াল করেন, আমার মনে করেন যে বলতে যে এই ফাইলটা তোমার লাগবে, যে কেউই এই যে min.js এই ফাইলটা লাগবে, এই ফাইলটা তোমার নাই, আমার মনে করেন এই ফাইলটা নাই, ঠিক আছে? এখান থেকে লিংকটা কপি করেন, লিংকটা কপি করে চলে যান ব্রাউজারে চলে গেলাম, এন্টার দেন, পড়ে আসতে দেখছেন? আছেন, দেখতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার এটাতে কপি করেন, অল সিলেক্ট করে কিভাবে? কন্ট্রোল এ, অল সিলেক্ট। কপি করে কিভাবে? কন্ট্রোল সি, কপি। এবার যে আমরা এখানে বলেন ভাইয়া। না ভাই এমনি বললাম তো, ওইখানে এক ক্লিকের একটা কপির অপশন দেখা যাবে। হ্যাঁ, ক্লিকের কপি রাখা উচিত ছিল। আচ্ছা, এখানে আমরা মনে করেন সাইন নেমটা একটু পরে দেই। ওইটা আমি আবিষ্কার করে দিব কয়েকদিন পর ইমরান ভাই। ওকে, ঠিক আছে। মানে এটা যেন কপি করতে পারেন। সেভ করে এটা সেভ করে দিলাম। এবার আমরা হচ্ছে কোন নামটা কি জন্য ছিল? এইটা ছিল ওর নাম, তাই না? সুজন ভাই, আমি ভুল বলতেছি না তো? না না ঠিকই আছে, আপনি ভুল বলতে পারেন। অবশ্যই পারি, আমি মানুষ না? আরে মানুষ হলে কি হবে, আমাদের বস কখনো ভুল বলতে পারে? মানুষ মাত্রই তো ভুল করে। না না ওইটা ভুল ইমরান ভাই। না রে মিয়া, এইগুলা এই মানে আপনার এরিয়া এটা ট্যাগ দিব না এফবিতে। ভুলবিহীন ইমরান ভাই। আমিও দিব। ওই আপনি কেন দিবেন, আমি দিব। আচ্ছা, এই যে আমাদের ভালো হয়। ইমরান ভাই 1 মিনিট সময় দেন, এবার একটু এই কাজটা করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাগর ভাই, সাগর ভাই কপি পেস্ট করবেন, 1 মিনিটে হবে না তো, 2 মিনিট নেন। ভাই আমি তো কম পারি, আমি শেয়ার করি আপনার সাথে করি। এই আচ্ছা বলবে আপনার বস আছে না সঙ্গে? সানডে আপনি করে দিব না? না তাহলে তো সানডির হবে, তাহলে আশরাফুলের কাজ হবে না। আশরাফুল শিখতে পারবে। এই সানডে ভাই কিছু বলতে চাই মনে হয়, মাইক অন করতে। কিছু বলবেন? বুঝছেন সুজন ভাই, যদি আশরাফুল ভাই আমার সামনে লাইভ স্টুডেন্ট হইতো না, তাহলে মাইক কি দিতে করতেন? তাহলে সে মাইক দিত আল্লাহ রে, না মারামারি করেন না। না। সানডে ভাই কিছু বলতে চাই চলে গেল রাগ করে মনে হয়, না লজ্জা পায়? বলার কিছুই নেই আমার, ওকে মাইট দিয়ে সেরা করতে নীরব হবে। হয়ে গেছে নাকি? সানডি ভাই সুর দিতে হবে, আমার বলার কিছু ছিল না। এই মেন্টর প্যানেলের আছে ইমরান ভাই, আপনার খবর আছে? হ্যাঁ, সমস্যা নাই। আশরাফুল স্ক্রিন শেয়ার করছিস? ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি বাইক অফ করে চিল্লাইতেছিলাম। হ্যাঁ, এখানে কোথায় চেঞ্জ করব ভাই? এখানে চেঞ্জ করবেন তো ওই যে দেখেন আমাদের bootstrap.min.js টা আছে, CSS আছে তাই না? এই জায়গাটা ওই যে না ওর উপরে আছেন, উপরে একটু উপরে ক্লিক করেন। আরে ওই লাইনেই ছিলেন, ওই লাইনেই href http থেকে CSS এর আগের ক্লাস পর্যন্ত চলে যান। CSS এর আগের ক্লাস পর্যন্ত ইন্টারজিটি থেকে ইন্টিগ্রেটেড আছে, ইন্টিগ্রেটেড এডুক শেষ করে দেন, একটু কেটে দেন। ইন্টিগ্রেটেড থেকে নিচে আসেন। হ্যাঁ এটুক মোছেন, ওই আইটেম মুছে দেন। হ্যাঁ আচ্ছা, এবার উপরে এর মানে ওইটুকু, ওই যে http ক্লোন, হ্যাঁ ওইটার আপনি হচ্ছে কি ওই 0.0.0 আগের স্ল্যাশ পর্যন্ত কেটে দেন। আর ওয়ান না কন্ট্রোল জেড দেন।
ওই এইচটিটিপি ওস্তাদ উপরে এইচটিটিপি ওস্তাদ ওই যে HTTP HTTP 4.00 স্ল্যাশ পর্যন্ত চলে আসেন না ওস্তাদ? সিএস এর আগ পর্যন্ত বলি নাই তো, 0 পর্যন্ত আইস, 0-র পরে যে স্ল্যাশ আছে সেই পর্যন্ত ওস্তাদ। ওপ ওপ আরেকটা, হ্যাঁ ওপ, হ্যাঁ একবারে রিমুভ, হ্যাঁ ওকে। একটা ওই যে টাইপটা দিয়ে দে এখন, কোটেশন একটা কাটা পড়ছে, আগে কোটেশনটা দিয়ে দে। এই তো। আরে মিয়া করো কি, ওটার ভিতরে হবে, ওইটাতে টাইপ কাটো, স্টেপের ভিতরে টাইপ দিচ্ছেন না, বাইরে দেন। কোটেশনের বাইরে টাইপ হবে, পুরাই আলাদা ওটা। আবার কোটেশন করছি, ওরে মোর খোদা কি করে এটা, ওখানে না তোরে, ভাই বাইরে 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 link বাইরে, করা এই যে নেই, CSS general link স্টাইল সিটের পরে দিস একটা প্রপার্টি, বুঝিস না? হ্যাঁ এখানে টাইপ দে, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল equal টেক্সট অবলিক সিএসএস। হ্যাঁ কোটেশন টেস্ট অবলিক সিএসএস। ওটা কোটেশন দেওয়া হয়নি, ওই যে স্টেপের একটা কোটেশন। আর কোনো চেঞ্জ আছে এখানে? ও ইমরান ভাই, ভয় পাইছেন? না ভাইয়া, না শোনা ভাই, আমার ওইখানে আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট চেঞ্জ আছে। আপনি দেখছেন না আমি কি কি করছি ভাইয়া? কি ভাই? না আশরাফুলের অবস্থা আসলে আমার মতন হয়ে গেছে, মানে সে এই যে অধিক শোকে পাথর একটা বিষয়, সে এরকম। ভাই কালকে 3টার সময় ঘুমাইছি ভাই, ওই যে আপনার অ্যাসাইনমেন্ট 2টা করছি, আপনার পোর্টফোলিওটা শেষ দিছি, আরেকটা করতেছি। কেউ মাথা ঠিক থাকে না ভাই, কি আর কথা এটা। বুঝি তো। সাধারণ কোথায় করবো ভাই? এইখানে আপনার এই ফাইলগুলো কি নিয়ে আসছেন? ফাইলগুলো অবশ্যই আনছি। না ওই যে একটু আগে আমি যে দেখাইলাম ইন্টারনেট থেকে সুন্দর করে ঘেটে ঘেটে নিয়ে আসতে বলছি, সেগুলো কি নিয়ে আসছেন কিনা? না আনি নাই, সিএসএস আর জিএসএস এই বন্ধ কাজ আছে। জিএস এটা লিংক করে দেন, bootstrap.windows.js এর লিংক করেন, এটা তো আছে, কপি করে আনছেন, ওই সেম ভাবে লিংক করেন। এই জায়গায় এটা আছে, ওইখানে আছে তুই ইয়ার অভিজ্ঞতা তো কেস যেই ফোল্ডারটা আছে ওখানে যে ফাইলটা আছে, হ্যাঁ এটা এখন ওই ফাইলটার সাথে লিংক করে দেন। উপরেরটা ওই যে উপরে যে স্ক্রিপ্ট আছে popper.js ওইটার লিংকটা, par.js না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই বল আমাকে। কপি করো সোর্স থেকে SRS থেকে এই যে 20 নম্বরের স্ক্রিপ্টটা, এই যে এটা এখানে কি করব? লিংকটা এই যে HTTPS এর যে লিংকটা আছে পেস্ট করে তো এই বন্ধ। হ্যাঁ কপি করে দেন ব্রাউজারে যান, নিউ টু পেজ দেন। গুগলে দিচ্ছেন কেন? উপরে দেন, উপরে আরে গুগল না উপরে দেন, হ্যাঁ উপরে টেবে, হ্যাঁ উপরে, হ্যাঁ হ্যাঁ ওখানে
এখানে না না ওখানে না ভাই, উপরে। পরে এই জায়গায় হ্যাঁ ওখানে ইউআরএলটা যেখানে আছে সাব গুলো টাইপে ইউআরএল হ্যাঁ হ্যাঁ উপরে। এই হ্যাঁ। জায়গায় হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার মনে কোটেশন দেওয়া আছে, কোটেশন গুলো লিখে দিবেন। করে শুনলো। হ্যাঁ 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 ওই সামনে একটা কোটেশন আছে। হ্যাঁ তুমি এটা এটা কি কপি করে নিয়ে আসবো? হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি নেন। ইমরান ভাই কি আছেন? কপি করছি। হ্যাঁ ভাই আছি, আমি যাইতে পারি? ভাই যে পোর্টফোলিওর ব্যাপারটা তো ভাই বললেন না। হ্যাঁ যে এটা নিউ একটা ফোল্ডার নিয়ে নাকি? ফোল্ডার না ভাই, ফাইল নেন। না ফাইল যে কাজ দিচ্ছেন বলে ওটা তো ছিলাম না। আচ্ছা ও আচ্ছা ঠিক এখানে আছে। হ্যাঁ এটা হ্যান্ডেল করুন। এসএস মিন ডট এসএস যে ফটোট ভাই ইউ? ফটোট যে ফটোট বলতে কারণ ভুল গেছে। আচ্ছা আগে দেন তারপরে আবার রিমেল করেন। হ্যাঁ এটা ওপেন করে সেট করবেন ভাই, অন্য ওপেন না ভাই, ইয়াতে এডিটর ওপেন করেন। ব্র্যাকেটসে করেন হ্যাঁ সেট সেভ হয়েছে। আবার HTML ফাইলটা দেয় ওখানে দেখবেন ভাই। ওটা একটু দেখে নেন। এগুলো কেটে দিয়ে লিঙ্ক করে দেন। মানে এর আগে যেটা ছিল ওটা ডিলিট দেবো, তারপর ওখান থেকে নিয়ে আসবো নাকি? ওই যেটা লিখছি যে super.min.js তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটা থেকে লিঙ্ক করে দেবেন। আচ্ছা এখন তো এটা মনে করেন যে অনলাইনে লাগবে না। জাস্ট এইটুকু কেটে দিবো তাই তো? ইন্টারনেট কি আমি তো কাটে দিলেন ভাই, আপনি আপনার লিঙ্কটা করে রাখলেন। পুরোটাই কেটে দেন। পোর্টফোলিও করে রাখতে হবে। সোর্স পর্যন্ত মানে ভাই আপনি এটা কপি করে সেভ করছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কন্ট্রোল জেড দেন, যে আগের অবস্থানে দেন। আগের অবস্থা এখানে দেন, এখানে যে কন্ট্রোল জেড দেন। এইখানে কন্ট্রোল জেড চাপতে থাকেন। হ্যাঁ ওই আরো আবার আরো দেন।